Hello everyone, welcome back to my channel. আজকে এই ভিডিওতে আমরা সেন্টেন্স বলা শিখব, যার দ্বারা স্পোকেন ইংলিশে তোমাদের আরও ইমপ্রুভমেন্ট হবে। এর ফলে তোমরা সহজেই কথায় কথায় ইংলিশ ব্যবহার করতে পারবে, আর ইংলিশ তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যাবে, তাই তো? তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। প্রথমেই রয়েছে আই নো। আই নো, এখানে নো মানে কিন্তু এনও নো না, এখানে নো বানানো হলো KNOW, নো। এই নো মানে জানা। আই নো, আই নো, আমি জানি, আমি জানি। এখানে আই মানে আমি, আই মানে আমি, আর নো মানে জানি, নো মানে জানি। এখানে আইটা হলো সাবজেক্ট আর নোটা হলো ভার্ব, নোটা হলো ভার্ব। একসাথে বললে হবে আই নো, আমি জানি, আমি জানি। নেক্সট, আই অ্যাম অল রাইট। আই অ্যাম অল রাইট অর্থাৎ আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এখানে আই মানে আমি, অ্যাম মানে আছি, অলরাইট মানে ঠিক। এখানে আইটা হলো সাবজেক্ট, অ্যামটা হলো ভার্ব, অলরাইটটা হলো অবজেক্ট। একসাথে বললে হবে আই অ্যাম অল রাইট, আই অ্যাম অল রাইট, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এর পরেরটা, দ্য স্কাই ইজ ক্লিয়ার। দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ হয় পরিষ্কার, আকাশ হয় পরিষ্কার। এখানে দ্য স্কাই কথার অর্থ হলো আকাশ, ইজ কথার অর্থ হলো হয়, ক্লিয়ার কথার অর্থ হলো পরিষ্কার। দ্য স্কাই হলো এখানে সাবজেক্ট, ইজ হলো এখানে ভার্ব, আর ক্লিয়ার হলো এখানে অবজেক্ট। তিনটেকে যদি একসাথে বলি তাহলে হবে দ্য স্কাই ইজ ক্লিয়ার, দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ হয় পরিষ্কার, আকাশ হয় পরিষ্কার। ইজি লাগছে তো তোমাদের? আচ্ছা চলো নেক্সট, উই প্লে ফুটবল। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি। এখানে উই মানে আমরা, প্লে মানে খেলি, ফুটবল মানে ফুটবল। এখানে উইটা হলো সাবজেক্ট, প্লেটা হলো ভার্ব, আর ফুটবল হলো অবজেক্ট। এই তিনটেকে যদি একসাথে বলি তাহলে হবে উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি। নেক্সট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ মানুষ, সে হয় একজন সৎ মানুষ। এখানে হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, অ্যান অনেস্ট ম্যান মানে একজন সৎ মানুষ। এখানে সেটা সাবজেক্ট, ইজটা হয় ভার্ব, আর অ্যান অনেস্ট ম্যান এটা হলো অবজেক্ট। একসাথে যদি তিনটেকে বলি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ মানুষ, সে হয় একজন সৎ মানুষ। তারপরে যেটা আছে সেটা হলো ক্লোজ দ্য ডোর। এটা একটু ডিফারেন্ট, ক্লোজ দ্য ডোর, তাই তো? দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো।
তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। তো এখানে ক্লোজ মানে বন্ধ করো, ক্লোজ মানে বন্ধ করো। আর দ্য ডোর হলো দরজাটা, দরজাটা। এখানে ক্লোজটা হলো ভার্ব আর দ্য ডোর হলো অবজেক্ট। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, যেহেতু এটা একটা আদেশ দেওয়া হচ্ছে, এটা একটা আদেশসূচক বাক্য, তার জন্য কোনো এখানে সাবজেক্ট নেই। শি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট। সে হয় একজন ছাত্রী, সে হয় একজন ছাত্রী। এখানে শি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, এ স্টুডেন্ট কথার অর্থ হলো একজন ছাত্রী। শি হলো এখানে সাবজেক্ট, ইজ হলো এখানে ভার্ব, এ স্টুডেন্ট এখানে অবজেক্ট। তিনটেকে একসাথে বললে হবে শি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট। সে হয় একজন ছাত্রী, সে হয় একজন ছাত্রী। তারপরে রয়েছে আই গো, আই গো, আমি যাই, আমি যাই। এখানে আই মানে আমি, আই মানে আমি, গো মানে যাই, গো মানে যাই। আইটা হলো সাবজেক্ট, আইটা হলো সাবজেক্ট, গোটা হলো যাই মানে ভার্ভ, ভার্ভ। তো একসাথে বললে হবে আই গো, আই গো, আমি যাই, আমি যাই। তারপরের সেন্টেন্স রাম ইজ লেট, রাম ইজ লেট, রাম ইজ লেট। রামের দেরি হয়েছে, রামের দেরি হয়েছে। এখানে রাম কথার অর্থ হলো রাম, ইজ কথার অর্থ হয়েছে, লেট কথার অর্থ দেরি। এখানে রাম হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, লেট হলো অবজেক্ট। তিনটে একসাথে বললে হবে রাম ইজ লেট, রাম ইজ লেট। রামের দেরি হয়েছে, রামের দেরি হয়েছে। নেক্সট আই স্পিক ইংলিশ, আই স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলি, আমি ইংরেজি বলি। এখানে আই মানে আমি, স্পিক মানে বলি, ইংলিশ মানে ইংরেজি। এখানে আই হলো সাবজেক্ট, স্পিক হলো ভার্ব, ইংলিশ হলো অবজেক্ট। তিনটে একসাথে বললে হবে আই স্পিক ইংলিশ, আই স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলি, আমি ইংরেজি বলি। চলো তারপরেরটা দেখে নিই। শি লাইকস মি, শি লাইকস মি। সে আমাকে পছন্দ করে, সে আমাকে পছন্দ করে। এখানে শি কথার অর্থ হলো সে, লাইকস কথার অর্থ হলো পছন্দ করে, মি কথার অর্থ হলো আমাকে। এখানে শি সাবজেক্ট, লাইকস হলো ভার্ব, মি হলো অবজেক্ট। তিনটে একসাথে বললে হবে শি লাইকস মি, শি লাইকস মি। সে আমাকে পছন্দ করে, সে আমাকে পছন্দ করে। নেক্সট আই ওয়াচ টিভি, আই ওয়াচ টিভি। আমি টিভি দেখি, আমি টিভি দেখি। এখানে আই মানে আমি, ওয়াচ মানে দেখি, টিভি মানে টিভি। একসাথে বললে হবে এখানে আই হলো সাবজেক্ট, ওয়াচ হলো ভার্ব, টিভি হলো অবজেক্ট। তিনটে একসাথে বললে হবে আই ওয়াচ টিভি, আই ওয়াচ টিভি। আমি টিভি দেখি, আমি টিভি দেখি। নেক্সট আই অ্যাম রেডি, আই অ্যাম রেডি। আমি প্রস্তুত, আমি হই প্রস্তুত, আমি হই প্রস্তুত। এখানে আই মানে আমি, অ্যাম মানে হই, রেডি মানে প্রস্তুত। আই হলো সাবজেক্ট, অ্যাম হলো ভার্ব, রেডি হলো অবজেক্ট। তিনটে একসাথে বললে হবে
আই অ্যাম রেডি, আই অ্যাম রেডি, আমি হই প্রস্তুত, আমি হই প্রস্তুত। তারপরেরটা, ইউ উইল কাম, ইউ উইল কাম, তুমি আসবে, তুমি আসবে। এখানে ইউ মানে তুমি, উইল কাম মানে আসবে। এখানে ইউটা হলো সাবজেক্ট, উইল কামটা হলো ভার্ব। এখানে কোনো অবজেক্ট নেই, এখানে শুধু সাবজেক্ট আর ভার্ব রয়েছে। ইউটা সাবজেক্ট আর উইল কামটা হলো ভার্ব। তো একসাথে বললেও হবে ইউ উইল কাম, তুমি আসবে, তুমি আসবে। তারপরেরটা, দে আর রিডিং বুকস, দে আর রিডিং বুকস, তারা বই পড়ছে, তারা বই পড়ছে। এখানে দে কথার অর্থ হলো তারা, আর রিডিং কথার অর্থ হলো পড়ছে, বুকস কথার অর্থ হলো বই। দে হলো সাবজেক্ট, আর রিডিং হলো ভার্ব, বুকস হলো অবজেক্ট। তিনটে একসাথে বললে হবে দে আর রিডিং বুকস, দে আর রিডিং বুকস, তারা বই পড়ছে, তারা বই পড়ছে। তারপরেরটা, ইউ আর স্টাডিং, ইউ আর স্টাডিং, তুমি পড়ছো, তুমি পড়ছো। এখানে ইউ মানে তুমি, আর স্টাডিং মানে পড়ছো। এখানে ইউটা হলো সাবজেক্ট আর স্টাডিংটা হলো ভার্ব। এখানে কোনো অবজেক্ট নেই। একসাথে বললে হবে ইউ আর স্টাডিং, তুমি পড়ছো, তুমি পড়ছো। থ্যাংকস ফর ওয়াচিং।